যারা এখানে আছেন অবশ্যই তারা বিএলও নয়। যদি আপনি অ্যাজ এ বিএলও কাজ করছেন তা রাজনীতি পরিচয় আপনার হওয়া উচিত নয়, আপনি পলিটিক্যালি নিউট্রাল হবেন। এটা যেটা চলছে এটা টোটালি আইওয়াশ। বিএলওর প্রতি সহমর্মিতা দেখাতে গেলেও যে যে সমস্যাকে জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন, উপলব্ধি করা প্রয়োজন, সে যোগ্যতাও এদের নেই। উনি মুখ্যমন্ত্রী নন, উনি হচ্ছে মহারানী, আর ওনার সেকেন্ড ইন কমান্ড হচ্ছে যুবরাজ। পোস্টার দিয়েছে দেখলাম ওখানে। এসআইআর পুরো কথাটাও তারা বলতে পারবে না। এ একবারে নিঘাত, এরা হচ্ছে এই কোয়ালিটির জিনিস। মনে হয় না, কারণ আমাদের প্রচুর বিএলও কাজ করছেন এবং কাজ করতে তাদের মানে সারা দিন সারা রাত তাদেরকে বসে বসে কাজ করতে হচ্ছে। তারা মানে না খাওয়ার পর্যন্ত সময় পাচ্ছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে তারা এইখানে এসে পড়ে থাকবেন, এটা একেবারেই অবাস্তব। যারা এখানে আছেন অবশ্যই তারা বিএলও নয়, কিন্তু বিএলওর প্রতি সহমর্মিতা দেখাতে গেলেও যে যে সমস্যাকে জানা প্রয়োজন, বোঝা প্রয়োজন, উপলব্ধি করা প্রয়োজন, সে যোগ্যতাও এদের নেই। ঠিক আছে, এই যে আপনারা ইয়েতে দেখেছেন, কালকেও দেখেছেন যে রামমোহনের বিরুদ্ধে আন্দোলন চলবে, মানে ঘটনা কি ঘটেছে সেও জানে না, আর রামমোহনের হয়তো নামও শোনেনি। এখানেও হয়তো সেরকম যে এসআইআর পুরো কথাটাও তারা বলতে পারবে না। এ একবারে নিঘাত, এরা হচ্ছে এই কোয়ালিটির জিনিস। কাজে এদের সম্পর্কে আমাদের কোনো মন্তব্য আমরা করতে চাই না। আমরা বিএলওরা যে সমস্যার সম্মুখীন হয়েছে সেই বাস্তব সমস্যাগুলোকে নিয়ে আমাদেরকে ওনাদের সঙ্গে আগে কথা অনুযায়ী হেল্পলাইন দেওয়া ছিল, কিন্তু হেল্পলাইন দিয়েও এর সঙ্গে যোগাযোগ করে আমরা ঠিক সঠিকভাবে যোগাযোগ করে উঠতে পারছি না বলেই আমরা সশরীরে এসছি। সমস্যাগুলোকে নিয়ে একদম আমরা কর্ডিয়ালি আলোচনা করব, যে সমস্যাগুলো এদেরকে ভোগ করতে হচ্ছে, বিএলওদের ভোগ করতে হচ্ছে, সেই সমস্যা নিয়ে কর্ডিয়ালি, এবং তাদের কাছে আমরা অনুরোধ করব যে সমস্যাগুলো তাদের পক্ষে অবশ্যই সমাধান করা সম্ভব, তারা অন্তত সেই চেষ্টাটা চালাবেন যাতে করে এই সমস্যাগুলো সমাধান করা যায়। না, এটাকে আমরা তো আপনাদের সংবাদ মাধ্যমে যেটা দেখলাম যে তারা বলছে যে অধিকাংশই 99% বলছে তারা কেউ বিএলএ নয়। তাহলে যারা বিএলও নয় তারা কি করে বিএলওদের যে সমস্যা সেই নিয়ে তারা কি করে এখানে বিক্ষোভ দেখাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি না। অথচ লেখা আছে বিএলও অধিকার মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, শিক্ষক কর্মচারীদের একটা মঞ্চ, পেনশনার তাদের একটা মঞ্চ। তো তাদের সমস্যা নিয়ে আমরা 1.5 মাস আগে, এই নির্বাচনের সমস্যা নিয়ে আমরা 1.5 মাস আগেই ওইখানে ডেপুটেশন দিয়ে গেছিলাম সিইওকে, মনোজ আগরওয়ালকে। তা এদের তো কোনো দেখিনি অতীতে, যখন থেকে এসআইআর শুরু হলো তখন থেকেই তো তাহলে এদের নামা উচিত ছিল। আমরা এখানে যে ডেপুটেশন দিয়ে গেছি সেদিনই আমরা বলে গেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু আগামী দিনে এইসব ফাঁদ পাতবে নির্বাচন কমিশনকে ফাঁদে ফেলবার জন্যে। মুখ্য নির্বাচন কমিশন আমাদের কথা গুরুত্ব দেননি, এবং গুরুত্ব দেননি বলে এই যে পাতা ফাঁদে আজকে উনি পড়ে গেছেন। আমরা বলেছিলাম যে অঙ্গনওয়াড়ি কর্মী বা অনিয়মিত কর্মচারী তাদের এই কাজে রাখবেন না, উনি বলেছিলেন না আমরা রাখছি না। অথচ মুখ্যমন্ত্রীর নির্দেশে যারা ডিএম, যারা এখন নির্বাচন কমিশনের কর্মী, তারা এই ধরনের অঙ্গনওয়াড়ি কর্মী, অনিয়মিত কর্মচারী, পার্শ্ব শিক্ষক এদের কাজে রেখেছে। তো তার ফল যা হওয়ার হয়েছে যে 2জন অঙ্গনওয়াড়ি কর্মচারী ইতিমধ্যে মারা গেছেন, পার্শ্ব শিক্ষক তারা আক্রান্ত হচ্ছেন। আর যে বিএলওরা আক্রান্ত হচ্ছেন তারা মূলত ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী 1 মাস আগে যে কথা বলেছিলেন, 1.5 মাস আগে, যে চাকরি তো আমার চাকরি করবেন। উনি মুখ্যমন্ত্রী নন, উনি হচ্ছে মহারানী, আর ওনার সেকেন্ড ইন কমান্ড হচ্ছে যুবরাজ। পোস্টার দিয়েছে দেখলাম ওখানে যে তৃণমূল ছাত্র পরিষদ যুবরাজ, তার ছবি দিয়ে। তো রাজতন্ত্র যেখানে চলছে, রাজা তো ভয় দেখাবেই, রানী তো ভয় দেখাবেই। ভয় দেখানোর ফলে আজকে তারা এই 1 মাস বাদে তাদের মনে প্রতিক্রিয়া হতে হতে তারা মারা যাচ্ছেন, আত্মহত্যা করছেন, আর নির্বাচন কমিশন ফাঁদে পড়ে গেছে। আমরা সেই যে কথা ওনাকে বলে এসেছিলাম 1.5 মাস আগে, সেটাই আবার স্মরণ করিয়ে দিতে এসেছি। আমরা এসআইআর প্রক্রিয়া একটি সাংবিধানিক প্রক্রিয়া, সেটা যে সংবিধান আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো সংবিধানের শপথ নিয়ে অংশগ্রহণ করেছেন, তাহলে তার উচিত সেই সাংবিধান প্রক্রিয়া যাতে ঠিকঠাক চলে সেইটা দেখা। সেইটা না করে তিনি বলির পাঁঠা করছেন সরকারি কর্মচারী এবং শিক্ষকদের, সম্পূর্ণ উস্কানি দিয়ে যাচ্ছেন। এইটা কোনো সংবিধানের প্রধান তার কাজ নয়, তিনি সংবিধান মানেনও না। এর আগে বিধানসভায় ভাঙচুর করেছেন,
এই সমস্ত কাজ ওনার আছে, কিছুই মানেন না উনি। তাই এখানেও সেই একই কাজ হচ্ছে এবং নির্বাচন কমিশন ফাঁদে পড়ে গিয়ে তারা আজকে আমাদের কথা না শুনে তারা এই বিপদাপন্ন হয়েছে। আমরা সেই কথাগুলো আবার বলতে এসেছি, যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলতে এসেছি এবং কিভাবে এই সমস্যা যারা ওই ডাটা এন্ট্রি অপারেটরের কাজ যারা করতে পারছেন না তাদের জন্য ডাটা এন্ট্রি অপারেটর দেওয়া হোক, এই কথাগুলো আমরা বলে গেছিলাম আগে, কিন্তু সেটা করেনি, নির্বাচন কমিশনও করেনি, রাজ্য সরকারও করেনি, সেই কথাগুলো বলতে এসেছি। হ্যাঁ, আমরা 3টে প্রথমে ছিল, সেটা 3:30 বলেছে, আমরা যাব 4 জন প্রতিনিধি। হ্যাঁ না, সিও সাহেব উনি না, উনি আরেকজনকে দায়িত্ব দিয়েছেন, আমরা দেখা করব। মূল দাবি হচ্ছে যে এসআইআর কাজ যেন সুষ্ঠুভাবে হয়, তার জন্য পরিকাঠামো ইলেকশন কমিশন বা জেলা প্রশাসনকে তৈরি করতে হবে। যেই অ্যাপটা, সেই অ্যাপটা ঠিকমতো কাজ করছে না এবং যাদের বিএলও হিসেবে যখন ট্রেনিং হয়েছিল তাদেরকে কোনো জায়গায় বলা হয়নি যে অনলাইনে কাজটা করতে হবে বা ডিজিটালি কাজ করতে হবে। বহু বিএলও আছে তারা এই কাজটায় অভ্যস্ত না, যাদের 50-55 বছর বয়স, মোবাইল জাস্ট ব্যবহার করতে পারে। তাদের ট্রেনিংয়ের সময় কেন জেলা প্রশাসন বলল না বা কেন স্ক্রিনিংটা করলো না, কারা অনলাইনে কাজ করতে পারবে, তাহলে করতে পারবে না। আজকে কিন্তু এই সমস্যা হতো না, তাহলে এতগুলো বিএলও কিন্তু মারা যেত না বা সুসাইড করতো না। আমরা চাইছি পরিকাঠামো হোক, যাতে ডাটা এন্ট্রি অপারেটর দেওয়া হোক যারা কাজটা পারবে না, এবং সেটা যেই ডাটা এন্ট্রি অপারেটরকে দেওয়া হবে তাদের যেন পার্সোনাল আইডির মাধ্যমে ঢুকে তারা সেই ডাটা এন্ট্রি করতে পারে। আমরা প্রথম থেকেই বলে আসছি কথা, আমরা বরং নতুন এই যে ডাটা এন্ট্রির কথাটাই নতুন কিছুদিন হয়ে জেলা প্রশাসন বলেছে, আমরা প্রথম থেকেই এই কথা বলে আসছি। আজও আমরা বলবো যাদেরকে আমরা বিএলও তার ওটিপিটা দিচ্ছে বা এটা আইডিটা দিচ্ছে, এবার সেই ডাটা এন্ট্রি অপারেটর কী করবে তার নিশ্চয়তা নেই, দায়টা বিএলও। তাহলে কথা হচ্ছে কেন বিএলও রাখো, কেন সুপারভাইজার নয়, কেন এআরও নয়, কেন জেলা প্রশাসন নয়? এবং যারা মারা গেছে অস্থায়ী কর্মচারী তাদেরকে নিয়োগ করার কোনোভাবে কথা না, জেলা প্রশাসন করেছে। এরও তদন্ত কেন সেই জেলা প্রশাসন নিয়োগ করেছে এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ, এই অঙ্গনারী কর্মী থেকে, আশা কর্মী থেকে বা প্যারা টিচার যারা মৃত্যু হয়েছে তাদের আর্থিক ক্ষতিপূরণের দায়িত্ব নিতে হবে। অনেকে বলছে সময় বাড়াতে, আমাদের কথা আমরা বলছি কোন সুরটা কার সঙ্গে মিলছে সেটা তাদের ব্যাপার। সব সংগঠনেই আন্দোলন করার অধিকার আছে। আমরা সরকারি কর্মচারী, শিক্ষকদের পক্ষে, অঙ্গনারী কর্মীর পক্ষে বলতে এসেছি, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে বলতে আমরা আসিনি। আমরা চাই কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না পড়ে, আবার যারা ভোটার নয় বা দেশের নাগরিক না, অবৈধভাবে ঢুকে পড়েছে তাদের নামও যেন এর মধ্যে নথিভুক্ত না হয়। এই হচ্ছে আমাদের। না, আমি নিজে বিএলও হিসেবে কাজ করছি না, আমাদের বিএলও টিম আছে এবং আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ থেকে এই বক্তব্য আমাদের, এবং আমাদের মধ্যে সবাই সরকারি কর্মচারী, শিক্ষক এবং অস্থায়ী কর্মচারী। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বিএলওদের বেশ কয়েকজন এখানে ধর্ণা দিচ্ছে ইলেকশন কমিশনে এসে, এবং 7 জনের মতো তারা গতকাল রাত থেকে রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু রয়েছে, এবং তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছে এবং একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, এমনটা কিন্তু বারবার উঠে আসছে। কি বলবেন তাদের? দেখুন, একটা প্রশ্ন, আমি একটা জিনিস আমি এটা স্পষ্টভাবে বলতে চাই, যারা বিএলও ডিউটি করছেন তাদের কিন্তু রাজনীতি কোনো আইডেন্টিটি হয় না, তারা একজন কর্মচারী হবে। সে যদি তার কোনো সমস্যা হয়েছে, সে কিন্তু কোনো ব্যানারে, সরকারি ব্যানারে আন্ডারে এখানে এসে ধর্নাতে বসবে না। তার একটা আইডেন্টিটি যে আমি একজন সরকারি স্টাফ, আমি অ্যাজ এ বিএলও আমি কাজ করছি, আমার সিকিউরিটির ব্যাপারে ভাবনা চিন্তা করার জন্য আমি চিফ ইলেকশন কমিশনকে জানাবো। কিন্তু বারে বারে যেটা আমরা শুনছি যে স্লোগানগুলো হচ্ছে রাজনৈতিক স্লোগান। আমার প্রশ্ন একটাই, যদি আপনি অ্যাজ এ বিএলও কাজ করছেন তা রাজনীতি পরিচয় আপনার হওয়া উচিত নয়, আপনি পলিটিক্যালি নিউট্রাল হবেন। এটা যেটা চলছে এটা টোটালি আইওয়াশ। আমার প্রশ্ন একটাই জায়গায়, উনারা বলছেন যে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এসে এখানে বসে আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন বসে আছেন? আপনাকে যে রিক্রুট করেছেন সিইও ওয়েস্ট বেঙ্গল চিফ ইলেকশন কমিশনকে, আপনারা নিজের সমস্যাগুলো কেন জানাচ্ছেন না সরাসরি? আসল বিষয় যেইভাবে হোক এখানে চেষ্টা করা হচ্ছে যে এসআইআর এর কাজটা যেন সুষ্ঠুভাবে না হয়, সেই চেষ্টাটাই করা হচ্ছে এখানে। অনেকে গতকাল দেখা গেল বিএলও নন, বিএলওর পরিচিত, বিএলওর স্কুলের কেউ বা সমর্থনে এসছেন, কিন্তু বিএলওদের বলছেন। সেটাই তো ব্যাপার, আমরা সেটাই দেখছি যে ওনারা সত্যিই বিএলও আছেন কিনা সেটাও সন্দেহ হচ্ছে আমাদের, যে অ্যাকচুয়ালি ওনারা বিএলও রয়েছেন কিনা। যদি ওনারা বিএলও থাকতেন তো একজন বিএলও কিন্তু এটা কোনোভাবে এটা বলতেন না, রাজনীতি স্লোগান দিতেন না। ওনার সমস্যা যেটা সেটা উনি সমস্যা নিয়েই কথা বলতেন। কিন্তু বারে বারে যেটা আমরা লক্ষ্য করে দেখছি, ম্যাক্সিমাম আমার মনে হয় এখানে কেউ বিএলও নয়, জাস্ট আইওয়াশ এটা করা হচ্ছে যাতে এসআইআর কাজটা স্টপ করা হয়। কিন্তু আমি একটা কথা স্পষ্টভাবে জানিয়ে রাখি,
এসআইআর কাজ স্টপ করে ভাবছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে এসআইআর কাজটা স্টপ হয়ে যাবে, কিন্তু আপনি যদি এই যে চিন্তা ভাবনা নিয়ে যদি এগোচ্ছেন যে এসআইআর কাজটা স্টপ হয়ে যাবে, আপনাকে বরঞ্চ এটা ভাবা উচিত ছিল কিভাবে সুষ্ঠুভাবে কাজগুলো উঠবে। প্রায় 5.5 লক্ষ শূন্য পদ রয়েছে পশ্চিমবাংলাতে, সেই 5.5 লক্ষ শূন্য পদে কিভাবে সঠিকভাবে রিক্রুটমেন্ট হচ্ছে সেই দিকে চিন্তা ভাবনা করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি এটা বলবো। যারা ধর্ণা দিচ্ছে তাদের সঙ্গে মতের কি কোনো মিল রয়েছে আপনাদের? তাদের দাবি আপনাদের দাবি? দেখুন, ওনাদের দাবি আর আমাদের দাবি সম্পূর্ণ আলাদা। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক করা হয়েছে, ওইখানে আমাদের নানা রকম সমস্যা ফেস করছেন বিএলও যারা ফিল্ডে কাজ করছেন, সেই সমস্যাকে অ্যাড্রেস করার জন্য আজকে আমরা সিইও দপ্তরের কাছে এসেছি, ওনাকে বলার জন্য যে কী ধরনের সমস্যা হচ্ছে একজন বিএলওকে। আমার একটা প্রশ্ন হচ্ছে, স্পষ্ট নির্দেশ ছিল যে কোনোভাবে কোনো কন্ট্রাকচুয়াল স্টাফকে কিন্তু ইলেকশন ডিউটিতে রিক্রুট করা হবে না, তো কেন কন্ট্রাকচুয়াল স্টাফগুলোকে রিক্রুট করা হলো? এমনভাবে মানসিক চাপ পড়েছে একজন কন্ট্রাকচুয়াল স্টাফ, আঙ্গনওয়াড়ি স্টাফ, যে ওনারা চাপ সামলাতে পারেন না। আমাদের সাথীগুলো মারা গেলেন, কেন এইগুলো হবে? কেন কন্ট্রাকচুয়াল স্টাফগুলোকে রিক্রুট করা হলো? এই জিনিসগুলোই ওনাকে জানাতে এসছি আমরা। আর অনেকগুলো দাবি রয়েছে এটার মধ্যে, যেটা আমরা ওনার সাথে কথা বলবো, আলোচনা করব। কারণ একজন বিএলও যখন রিক্রুটমেন্ট হয় তার সুরক্ষা দায় কিন্তু সিইও ওয়েস্ট বেঙ্গলকেও নিতে হবে, দেখতে হবে ওনারা কিভাবে সিকিউরিটি পাবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অ্যাপে কাজ করা নিয়ে বলা হচ্ছে, ট্রেনিংয়ের সময় কিন্তু কোনো বিএলওকে এটা বলা হয়নি যে অ্যাপে কাজ করা হবে, তো অ্যাপের কোনো ট্রেনিংও দেওয়া হয়নি তাদেরকে যে অ্যাপে কীভাবে কাজ করবেন ওনারা। রিক্রুটমেন্ট হয়েছে এসআইআর কাজ করার জন্য, অনলাইন এন্ট্রি করতে হবে, পোর্টালে সমস্ত জিনিসগুলো আপলোড করতে হবে, এই জিনিসগুলো নিয়ে কোনো ট্রেনিং দেওয়া হয়নি কোনো বিএলওকে, বা তাদেরকে কোনো কিছু বলা হয়নি। তো প্রশ্ন ওই জায়গাটাই, যখন যারা টেকনিক্যালি সাউন্ড নন, যারা টেকনিক্যালি অ্যাপগুলো চালাতে পারবেন না, সেই কাজগুলো অনলাইনে কে করবে? তার জন্য আমাদের ডেটা এন্ট্রি অপারেটর দরকার। তো আমরা এটা জানাতে চাই, যদি ডেটা এন্ট্রি অপারেটরও নিয়োগ করা হয় তো সেটা কিন্তু ট্রান্সপারেন্টভাবে দেখে নেওয়া উচিত যে সেই অ্যাকচুয়ালি সে ডেটা এন্ট্রি কাজ করার জন্যই এসছে। কারণ এই সমস্ত জিনিসগুলো কিন্তু ঠিকঠাক করে কাজ হবে বলে এটা কিন্তু রেসপন্সিবিলিটি সমস্ত ইলেকশন দপ্তরকে নিতে হবে। তাই এই অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা এখানে এসেছি ওনার সাথে দেখা করতে। আমরা নিজের দাবি দাবাগুলো ওনাকে জানাবো, তারপরে দেখা যাক কোন দিকে জিনিসগুলো এগোচ্ছে আর কি। ধন্যবাদ। সাকেত ঝা, সংগ্রামী যৌথ মঞ্চ। সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।